আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা শুধু আমার পছন্দের না, সেটা পৃথিবীর অধিকাংশ মেয়েদেরই পছন্দের বলা যেতে পারে। মেয়ে কেন, এখন তো প্রত্যেকটা ছেলেরও পছন্দের হয়ে গেছে। গেস করো তো কী হতে পারে। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো একটুখানি সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপরে প্রেসার কুকারে সিটি ফেলা হয়ে গেলে আমি অল্প একটু শশা কুচিয়ে নেব। তো শশাটা হচ্ছে একদম ছোটো 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 করে কুচিয়ে নেব। ওর সাথে আমি আরও অনেক কিছু কুচিয়ে নেব, যেমন হচ্ছে গিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ওর সাথে গন্ধরাজ লেবু। এই সমস্ত কুচানো হয়ে গেলে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি থালাটা ভালো করে সাজিয়ে নিয়ে ওর সাথে একটু সেদ্ধ ছোলা অ্যাড করে দেবো। তারপর সেদ্ধ ছোলাটা অ্যাড হয়ে যাওয়ার পর আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে দেবো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছো। আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর। আর আমার কাছে গোটা জিরে ছিল না, তাই আমি জিরে গুঁড়োকে একটু ভেজে নিলাম। তারপর ওই সেদ্ধ আলুটা একটু অল্প করে প্রেশার দিয়ে আমি হচ্ছে এতে ধনেপাতা আর শশা কুচি যেগুলো কুচিয়ে রেখেছিলাম, ছোলা সেদ্ধ, ওগুলো সব দিয়ে অ্যাড করে দিলাম ভাজা মশলাটা। এরপর ওটা অর্ধেকটা ওইভাবেই ছেড়ে দিলাম, এখন মাখছি না। এরপর আমি তেঁতুল জলটার উপর ফোকাস করি। আমি তেঁতুলটা একটু গুলে নিয়ে আর ওর সাথে ধনেপাতা, গন্ধরাজ লেবু, একটু ভাজা মশলা অ্যাড করে আমার না প্রার্থনার সময় হয়ে গেছিলো, আমি চলে গেছিলাম প্রার্থনা করতে। তারপর আমি বসে ওখানে প্রায় মিনিট 15-20 মতো আমার লাগলো প্রার্থনা করতে। তারপর প্রার্থনা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটু সন্ধ্যা দেখিয়ে নিলাম। তারপর সন্ধ্যা দেখিয়ে নেওয়ার পর সবাই যখন চলে এলো, আমি আবার চলে গেলাম ফুচকার দিকে। এই তো বলেই ফেললাম ফুচকা বানাচ্ছি। আর আমার বর একদম টক জল খেতে পারে না, তাই বানালাম মিষ্টি জল ওর জন্য, একটু চিনি, পানিপুরি মশলা আর একটুখানি তেঁতুল দিয়ে। আর এটাতেও পানিপুরি মশলা অ্যাড করলাম, সাথে শেষে অল্প করে বিট নুন অ্যাড করে দিলাম। এরপর যে থালাটাতে আমি আলুটা অর্ধেকটা মেখে ছেড়ে রেখেছিলাম, দেখো অলরেডি সন্ধে হয়ে গেছে, তাতে আমি অ্যাড করে দিলাম একটু চানাচুর আর একটু ভাজা মশলা আর অল্প করে একটুখানি বাদাম, আর যে টক জলটা মেখে রেখেছিলাম সেই টক জলটা আমি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম। ওটা আমি মেখে নেব। এরপর এমনি ফুচকা খেতেই আমার বেশি ভালো লাগে, তো চিপসগুলো খেলে একটু শক্ত শক্তই লাগে, কিন্তু বানাতে পারি না, তো তাই এগুলো দিয়েই কাজ চালিয়ে নিতে হবে আর কি। এরপর খাওয়ার পালা। নিচে যে আমার দাদা থাকে, ওই দাদা, তার মেয়ে, সবাই খেতে এসেছিলো, ডেকেছিলাম, সবাই তো দারুণ বলেছে। আর শেষে দেখো আমি তোমাদের দিয়ে একদম টুক করে মুখে ভরে নিলাম। সবাই জানিও কেমন